আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন এই নারীদের সম্পর্কে, তাতে একটা অংশ রয়েছে, তোমরা তাদের বিয়ের ক্ষেত্রে ধন সম্পদ যদি না থাকে, ওই এতিম মেয়েটির, ওর বাবার কিছু পায়নি, গরিবের মেয়ে এতিম হয়েছে, তাহলে তাদের আবার বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী। আর যদি ধনীর মেয়ে হয়, সে এতিমটি ধনী হয়, পয়সাওয়ালা হয়, পয়সাওয়ালার মেয়ে হয়, বাবা মারা গেছে কিন্তু পয়সা আছে, ধন সম্পদ আছে, তখন বিয়ের ক্ষেত্রে আগ্রহী, তাহলে কি আছে, অসৎ উদ্দেশ্য। আসল তোমার বিয়ে উদ্দেশ্য নেই, আসল টার্গেট হচ্ছে সম্পদ অথবা সৌন্দর্য। এইরকমই যারা বিদেশে পাড়ি দেওয়ার জন্য, আসলে পশ্চিমা ইউরোপ আমেরিকায় থাকে কোনো মেয়ে, আসল বিয়ে উদ্দেশ্য নয়। এই মেয়েটিকে বিয়ে করে কোন রকম ওখানে চলে গিয়ে দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট, মানে গ্রিন কার্ড, আর সেখানকার পশ্চিমা পাসপোর্ট, রেড পাসপোর্ট ইত্যাদি নিতে চায়, বুঝা গেছে না? মোটেই চাইজ না, অসৎ উদ্দেশ্য। আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য বিয়ে করবেন, গোনা থেকে বাঁচার জন্য বিয়ে করবেন। আমার বিয়ের যে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনাগুলি, বিয়ের লক্ষ্য উদ্দেশ্য বেশ কিছু শরীয়ত সম্মত লক্ষ্য উদ্দেশ্য আছে, সেগুলি সেখানে বর্ণনা করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টি এর মাধ্যমে। তারপরে কি করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো।